হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। হাবুল অ্যাভিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের এমন একজন মানুষের ফার্মে এসেছি যে মানুষটাকে সারা পৃথিবী চেনে এবং সেই ফার্মে আপনার লো মিউটেশন থেকে আরম্ভ করে ওয়ার্ল্ডের যত লেভেলের লার্জেস্ট প্যারট আছে আজকে কিন্তু সেই প্যারট কিন্তু উপস্থিত আছে এই ফার্মে। এবং যে মানুষটার ভিডিও দেখার জন্য আমি থেকে আরম্ভ করে বয়োজ্যেষ্ঠ মানুষও কিন্তু ওয়েট করে থাকে যে কখন দাদার ভিডিও আসবে। এবং যে মানুষটাকে কাছে থেকে যতক্ষণ না আপনি দেখবেন ততক্ষণ বুঝতেই পারবেন না সেই মানুষটার মধ্যে কতটা ভালোবাসা, কতটা পাখির প্রতি মহব্বত, সেই বিষয়টা আপনি না কাছে এলে মানুষটার আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তো সেই মানুষটা নানা দেন মিস্টার প্যারট দীপঙ্কর, যা ইউটিউব চ্যানেল নামে আপনারা চেনেন, দীপঙ্কর দিন্দা নামে পরিচিত। এবং দাদার যে নতুন ফার্ম সেখানেই আমরা উপস্থিত আছি এই মুহূর্তে। তো দাদার আগের ফার্ম আপনারা দেখেছিলেন কাকদ্বীপ উকিলের হাটে। তো সেই ফার্মটাই পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে সমস্ত পাখি প্রায় চলে এসছে। ছোট আপাতত লম্বা একটা অ্যাভিয়ারিতে ছাড়া আছে, বড় ওপেন অ্যাভিয়ারি এখনো উদ্বোধন হয়নি। তো খুব শীঘ্রই কাজ শেষ হবে। তো সেইখানে আপনাদেরকে দেখাবো, সেইটাকেই আপনাকে দেখাবো যে কি কি পাখি দাদার এখানে আছে এবং ইন্টেরিয়ারে কি কি কাজ চলছে সমস্ত কিছু বিষয় দেখাবো। তার আগে আপনাদেরকে একটু বলি যে আজকের মেনলি এসছি যে বিষয়ে, সেটা হলো যে আমার শালাবাবু, ছোট শালাবাবু, আপনারা হয়তো এর আগের অনেক ভিডিও মোস্তাকিন্দার বা অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন, ওনার সঙ্গেও ইন্ট্রোডিউস করাবো আপনাদের। তো ওই শালাবাবুই গাছ এনেছে এখানে, কি কি গাছ এনেছে এবং কত সুন্দর গাছ এনেছে সেই জিনিসটাকেই আপনাদের কিন্তু আজকের দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলবো ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটার চট করে পৌঁছায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন। তো চলুন আগে বাড়া যাক। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো যে দাদার ফার্মে যে শালাবাবু গাছ আনছে, তো ওই শালাবাবুর সঙ্গেই আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো। এবং আপনাদের যদি কারোর গাছের রিকোয়ারমেন্ট থাকে, সে যে কোনো গাছই হোক, তো আপনাদেরকে আগে ভাইয়ের সঙ্গে পরিচয় করায়। তো এসো মুজিদ ভাই, এসো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার ছোট আদরের শালাবাবু। তো এই শালাবাবুই কিন্তু দাদার মোটামুটি 80% যে গাছগুলো লাগানো আছে, ভাইকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, একটু চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো। তো চারিদিকে মোটামুটি এইদিকে যে নতুন গাছগুলো এসছে এটাও একটু দেখিয়ে দাও। এদিকে যে নতুন গাছগুলো এসছে, এই যে নতুন গাছগুলো এসছে এইগুলোও কিন্তু শালাবাবু এনেছে। আমি একটা কথাই বলবো যে কারো যদি গাছের রিকোয়ারমেন্ট থাকে, আমি শালাবাবুকে বলবো যে তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও, যাতে কারো যদি গাছের রিকোয়ারমেন্ট থাকে, সে যে কোনো গাছেরই, তাহলে কিন্তু সে সহজেই কন্ট্যাক্ট করে নিতে হবে। তুমি বলে দাও না, অসুবিধা নেই, বলো নাম্বার। 290786738। আচ্ছা, এটা কি হোয়াটসঅ্যাপ ফোন দুটোই? আচ্ছা, তো মোটামুটি শালাবাবু কিন্তু এই মুহূর্তে 4 থেকে 5 খানা নার্সারি অলরেডি মেনটেন করছে। তো কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবে। এবারে একটা কথা বলবো যে দাদার ফার্মে কিন্তু অসাধারণ কিছু কাজ চলছে, ঠিক আছে? যে কাজগুলো চলছে আর এই মুহূর্তে কি কি দাদার ফার্মে পাখি আছে কাকাতুয়া থেকে, যে মানে পাখিগুলো আমার আপনার স্বপ্নের বিষয়, সেই পাখিগুলো কিন্তু এই মুহূর্তে দাদার ফার্মে কিন্তু প্রেজেন্ট আছে। তো চলুন আপনাদেরকে আগে দেখাই যে দাদার কনস্ট্রাকশনের কাজ কতটা কি হচ্ছে এবং দাদার ফার্মে কি কি পাখি এসছে সেই বিষয়টা আগে বাড়া যাক, চলুন। কিন্তু দাদার মেন যে ইন্টেরিয়ার, ওপারে একটা গেট ছিল আর এই আর একটা গেট, এটা হচ্ছে 2য় নম্বর গেট। আর এইখান থেকে আমরা কিন্তু ফ্রন্টে আমরা ঢুকবো। প্রথমেই আমরা সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সোজা যে রাস্তাটা, এইটাই কিন্তু মেন রাস্তা হবে এবং বাঁদিকেই কিন্তু ফ্রন্ট হবে। আর বাঁদিকে এইদিকে কিন্তু সমস্ত কাজ এগুলো হয়, এই দিকেই সমস্ত কিছু অপারেটিং বলুন বা খাওয়া দাওয়া বা রেস্টিং যে এগুলো কিন্তু হয়। তো এদিকে সাদা বালিও পড়ে আছে, রাস্তার কাজ চলছে। তো আমরা আগে বাড়বো, আগে আমরা যাব ফার্মের দিকটায়, ঠিক আছে? আমরা ফার্মের দিকে যাব। এখানে রাস্তার ধারে থেকে দেখুন গাছ অলরেডি লাগানো শুরু হয়ে গেছে, পেয়ারা গাছ, লেবু গাছ, সেগুলো কিন্তু লাগানো হয়েছে, ঠিক আছে? আর আপনারা ভিডিওতে যে পন্ডসটা দেখেন, এটাই কিন্তু সেই পন্ডস। এইখানেই দাদার কিন্তু রেস্টিং রুম। দীপঙ্করদার ফার্মে আসতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই আসতে পারবেন। যদি ডায়মন্ড হারবার থেকে আসেন তাহলে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ হয়ে ওখান থেকে আপনারা বকখালির যে রাস্তাটা আছে সেখান থেকে 8 মাইলে এসেই কিন্তু আপনারা আসতে পারবেন। অনেকেই হয়তো আসতে ভয় পান যে দাদা কি পারমিশন লাগবে, তো আপনারা নির্দ্বিধায় কিন্তু আসতে পারবেন। তো চলুন আমরা আগে বাড়ি, কি আছে। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে দাদার যে এটা দেখো, বসার যে রেস্টিং রুমটা,
সেটা কত অসাধারণ। একটু জুম। ভিতরে দেখুন রাজহাঁসের মেলা, ঠিক আছে, রাজহাঁসের মেলা হচ্ছে, দেখে আওয়াজ করছে। আর এদিকেও ধারে ধারে কিন্তু দাদা গাছ বসিয়েছেন। তো চলুন আমরা ফার্মের দিকে একটু আগে বেরোই, চলুন। তো দাদার ওখানে কি কি আছে সেগুলোকে আপনাকে দেখাই। এদিকে দাদার কিন্তু অনেকগুলোই গাছ বসানো আছে, ফুলের গাছ, মাচাও করা আছে। কিছু ফুল আপনাকে ক্লোজলি দেখাই। মুহূর্তে আমি উপস্থিত আছি দাদার হচ্ছে যে ছোট অ্যাভিয়ারিটা আছে, মেন অ্যাভিয়ারি, ওটা সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওর ওপারে কিন্তু ওপেন অ্যাভিয়ারি আছে। আর এইটা হচ্ছে দাদার কিন্তু ছোট অ্যাভিয়ারি, ছোট বললে ভুল হবে, সেটা আমাদের জন্য কিন্তু বিশাল বড়। তো চলুন আমরা ভিতরে ঢুকবো, দাদার কাছে এই মুহূর্তে কি কি পাখি আছে আপনাদেরকে তুলে ধরবো, চলুন। ফার্স্ট অফ অল এখানেই দেখুন, একটু ক্লোজলি দেখাবার চেষ্টা করবো। এখানে দেখুন কাকাতুয়া আছে, ঠিক আছে, যেগুলো অনেকের কাছে স্বপ্নের বিষয়, সেগুলো কিন্তু দাদার কাছে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু নট ফর সেল। আচ্ছা, উপরে আমি দেখাবার চেষ্টা করব। এখানে দেখুন ব্লু গোল্ড ম্যাকাও, ঠিক আছে, মানে ওয়ার্ল্ড এক্সপেন্সিভ পাখি, এটা হচ্ছে ব্লু গোল্ড ম্যাকাও। তো দেখা পাচ্ছেন কতটা অ্যাগ্রেসিভ, তো আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, এটাই কিন্তু অনেক বড় কথা, ঠিক আছে। আচ্ছা, আগে বাড়বো। আপনারা ভিডিওতে, দাদার ভিডিওতে দেখেছেন যে মাংকা, এটা হচ্ছে সেই মাংকা, দেখুন কতটা স্মুথ, ঠিক আছে, কতটা স্মুথ, একদম স্মুথ। দেখুন, এটা আমাদের কাছে একটা ভাগ্যের বিষয় যে দাদার এখানে এসে আমরা এই পাখিগুলোকে, ওয়ার্ল্ডের যে সমস্ত এক্সপেন্সিভ পাখি, সেগুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এখানে আছে দেখুন পিঙ্ক ককাটো, এ কিন্তু খুব ভালো কথা বলে। তুমি কেমন আছো? তুমি ভালো আছো? ভালো আছি। তুমি ভালো আছো? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? রেগে আছে, হয়তো কথা বলছে না। আর এখানে ব্লু গোল্ড ম্যাকাও দেখুন পাশাপাশি কেমন বসে আছে। একটু জুম করে দূর থেকে দেখাও একটু মজিদ, কেমন ভাবে আছে দেখুন, ঠিক আছে। যেটা আপনারা ভিডিওতে হয়তো ছোট দেখা পাচ্ছেন, কিন্তু সাইজ প্রায় 3 ফুটের মতো সাইজ হবে, ঠিক আছে। তো চলুন আমরা আগে বাড়ি। এখানে কিন্তু ককাটেল থেকে আরম্ভ করে সবকিছুই আছে, সানকনিয়র থেকে আরম্ভ করে। এখানে রোটিনো মঙ্ক এখানে আছে একদম অ্যাক্টিভ। এখানে সানকনিয়র আছে, কনুর প্রজাতির সব থেকে একদম সুপার পাখি, যেটা হচ্ছে সানকনিয়র। সানকনিয়রের দেখুন উড়ে এসে একদম টেম অনেকগুলোই আছে, আর বাকি তো উপরে আছে। এসো 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 এসো, দেখুন চলে এলো, দেখুন কাছে চলে এলো, ঠিক আছে, কাছে চলে এলো। কি বাবা, কি বাবা, এই তো, এই তো, কি 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 কি, চলুন, এই তো, এই তো, এই তো, এই তো। তো চলুন আর কি আছে আগে দেখা যাক। এখানে আছে, এখানে দেখুন গ্রে প্যারোটা আছে। আর এখানে দূরে থেকে না, এসো এসো, কাম দিও না, এসো, আসবে আসবে আসবে, এসো, আসবে না, এসো এসো এসো, কি বাবা। তো এই মুহূর্তে বন্ধুরা আমি আরেকটু আগিয়ে এসেছি। আমি ক্যামেরাম্যানকে বলবো যে লেন্সটা একটু খালি দেখাও, যে আমাদের ছোট অ্যাভিয়ারি আমরা বলি, কিন্তু দাদার এখানে ছোট অ্যাভিয়ারির সাইজটা খালি দেখুন কতটা বড়, দেখা পাচ্ছেন কতটা বড়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আপনাদের চেনা পরিচিত, এখানে দেখুন এক জোড়া কিন্তু গ্রে আছে। তো আপনাদেরকে কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু গ্রে আছে, এ কিন্তু রেস্টে আছে, দেখুন মাশাআল্লাহ সাইজ একদম অসাধারণ। আর নেক্সট আপনাদেরকে দেখাবো, এইখানেও কিন্তু আছে আপনাদের পরিচিত, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, কি বাবা, কি কি কি, কেমন আছো, কেমন আছো বাবা, কেমন আছো, ভালো আছো, ভালো আছো। ও বাবা, ও ডান্স করছে, ডান্স করছে, কই ডান্স করো, কই দেখি, কি 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 বাবা, কি 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 কি
তো এদের সঙ্গে আপনাদের সময় দিলে কিন্তু সময় শেষই হবে না, ঠিক আছে? আপনাদের মন পুরোপুরিভাবে ভরে যাবে। তাই আপনারা যদি চান আসতে, তো আপনারা নির্দ্বিধায় কিন্তু আসতে পারেন। দাদা একদম অন্য লেভেলের মানুষ, তাই আপনারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু দাদার ফার্মে আসতে পারেন। এসে আপনাদের যদি দুঃখ কষ্ট থাকে, তো এর ভিতরে ঢোকার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে শুধু ভিউটা দেখুন, ভিউটা খালি দেখুন যে কেমন ভিউ, ঠিক আছে? ভিউটা খালি দেখুন, ঠিক আছে? আর ব্লু গোল্ড ম্যাকাও কিন্তু আমার কাছে আসার চেষ্টা করছে, তো আমার কিন্তু ভয় লাগছে খুব। না জানি মানে নিলেই মনে হবে যেন কিছু একটা বসেছে, এরকম একটা মনে হবে, ঠিক আছে? তো চলুন আপনাদেরকে এবারে দাদার যে মেন যে অ্যাভিয়ারিটা, ওপেন অ্যাভিয়ারিটা হচ্ছে, সেটাকে আপনাদেরকে দেখাবো, চলুন। তো দাদার যে পুরনো ছোট যে ফার্মটা ছিল, সেটাতে আপনাদের দেখানো হয়ে গেছে। এবার আপনাদের বড় যে ওপেন অ্যাভিয়ারিটা যেটা ক্রিয়েট হচ্ছে, সেটাকে আপনাদেরকে চলুন দেখাবো। কি কি প্রসেসে কি কি কোথায় কি হবে সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো। এই আমি যেটা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু মেন যে ইনফ্রন্টের আমি দেখানোর চেষ্টা করব। এই যে রাস্তাটা পুরো কিন্তু এই যে লম্বা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লম্বা পুরো চলে আসবে কিন্তু এখানে, ঠিক আছে? ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন, এই জায়গাটা লম্বাই কিন্তু এদিকে চলে আসবে। আর আমরা এবারে সামনের দিকে এগোবো, যে সামনের দিকে কি আছে চলুন আমরা দেখাই। তো এদিকে ফার্স্ট হচ্ছে এখানে দেখুন বসার কিছু জায়গা দাদা বানিয়েছে। তো এখানে গাছও কিছু আম গাছ কিছু লাগানো আছে, যাতে গোড়ায় কমপ্লিট হওয়ার পরে যাতে এখানে অনেক মানুষ বা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠরা তারা কিন্তু রেস্ট নিতে পারে, সেরকম জায়গা কিন্তু এখানে করা আছে। এখানে অনেকগুলো করা আছে, ধারে ধারে আরো গাছ লাগানো হবে, আগে থেকে ইটের করা আছে। আচ্ছা, এই সাইডটা হচ্ছে ওপর থেকে সিঁড়ি, এই সাইডটা ওপর থেকে সিঁড়ি উঠে যাবে। সিঁড়ি উঠে গিয়ে ওপরে কিছু রেস্টিং রুম কিন্তু বানানো হবে। আর আরেকটা জিনিস যেটা দাদার পুরোনো ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, যে একটা ফ্রিঞ্চের কলোনি ছিল দাদার যে পুরোনো ফার্মের ঢোকার ডান দিকে, সেই রকমই কিন্তু প্ল্যানিং করে এই জায়গাটা কিন্তু পুরো ফ্রিঞ্চের, গোল্ডেন ফ্রিঞ্চ যত ধরনের ফ্রিঞ্চ আছে তাদের কিন্তু এই কলোনিটা কিন্তু দাদা রেডি করছে, এই জায়গাটা। আচ্ছা, এই গেল ফ্রিঞ্চের জায়গাটা। আর এদিকে আরেকটা জিনিস দেখাবো, এদিকে দেখুন দাদার যে ব্ল্যাক সাওয়ান কিন্তু যেটা উড়ে গেছিল আপনারা ভিডিওতে দেখেছেন, সেই ব্ল্যাক সাওয়ান কিন্তু এখানে আছে, ঠিক আছে? দুখানা মেল ফিমেল এরা কিন্তু খুব ভালোভাবেই আছে, এখন মিলে দেখা যাচ্ছে। আচ্ছা, আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এই যে ওপরের পোর্শনটা, এই ওপরের পোর্শনটা কিন্তু হবে দাদার অ্যাকোরিয়ামের জায়গা। বিভিন্ন ধরনের যে এক্সপেন্সিভ যে এক্সোটিক ফিশ গুলো হয়, সেই ফিশ গুলো এখানে কিন্তু পার্টিশন হয়ে হয়ে বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম এই জায়গাটা হবে, অসাধারণ কিন্তু দেখতে লাগবে। আর নিচে অন্য কিছু প্ল্যানিং মেবি হয়তো থাকতে পারে, সেটা এই মুহূর্তে জানা যায়নি। আর সামনে এইখানে অ্যাকোরিয়াম হবে। আর আগে আগে আপনাদেরকে দেখায়, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ক্যান্টিন হবে, ঠিক আছে? এখানে কিন্তু ক্যান্টিন হবে, এইখানে খাবার দাবার হবে। আর এই প্লেসগুলো কিন্তু ফ্রি ভাবে কিন্তু যারা রেস্ট নেবে তারা কিন্তু এই ফ্রি স্পেসটা কিন্তু পেয়ে যাবে, এবং গাছের গোড়ায় বসে ভালোভাবে কিন্তু তারা কিন্তু রেস্ট করতে পারবে। আচ্ছা, এই গেল আপনাদের হচ্ছে কিচেন রুম, এই জায়গার ক্যান্টিন এটা হবে। এবার আপনাদের দেখাবো মেন যে ওপেন অ্যাভিয়ারি, চলুন সেটা আপনাদেরকে দেখাবো, চলুন। এখান থেকে সোজা আমরা বাড়ি যাব মেন অ্যাভিয়ারির ওপেন এতে। তো এখান থেকে এই হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে দাদার ইন ফ্রন্ট, এই হচ্ছে ফার্মের মেন হচ্ছে ফ্রন্ট সাইড হচ্ছে এইটাই। তো এখান থেকে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করবো। তো চলুন ভিতরে কি কন্ডিশন আছে দেখি। তো এই মুহূর্তে আমি কিন্তু ঢুকে পড়েছি দাদার মেন যে ওপেন অ্যাভিয়ারি, সেটাতে কিন্তু ভিতরে আমি প্রবেশ করেছি। এবং ভিতরের কি কন্ডিশন সেটা ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই। এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা, এই যে জায়গাটা আছে, এটা কিন্তু পুরোটা কিন্তু গ্রাস থাকবে, মানে ঘাস যে হয় নিচে যে ঘাস, সেই ঘাসটা টোটাল থাকবে। গাছগুলো মেবি হয়তো থাকবে না, গ্রাস থাকবে, মানে ঘাসের যে চাদর হয় সেটা কিন্তু এখানে থাকবে। আর ওপেন অ্যাভিয়ারি, আর ওই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, ওই সাইডটা যেটা আছে, ওইখানে কিন্তু কিছু লটাস থাকবে, ঠিক আছে? যেমন পদ্ম, বিভিন্ন রকমের যে পদ্ম হয়, সেই পদ্ম কিন্তু ওইখানে থাকবে। আর এর পাশাপাশি এই যে গাছগুলো আছে, এগুলো মেবি ওপেন অ্যাভিয়ারিতে পাখি যখন ছাড়বে তখন তো আর রাখবে না। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই যে রুমগুলো আছে,
এই রুমগুলো কিন্তু পাখি যখন বৃষ্টিতে ভিজবে, বৃষ্টিতে ভেজার পরে তারা যখন রেস্ট নিতে চাইবে বা তাদের যখন ছায়ার দরকার হবে, তারা কিন্তু এইখানে কিন্তু এসে রেস্ট নিতে পারবে। গাছগুলো আছে, এই গাছগুলো মেন কিন্তু পরবর্তীকালে যখন ম্যাকাও বলুন, কাকাতুয়া বলুন, গ্রে প্যারট বলুন, যখন ছাড়া হবে তখন কিন্তু আশা করি আর থাকবে না, ঠিক আছে। এখন হয়তো খুব ভালোভাবে আছে, এরা কিন্তু মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই সব খতম করে দেবে। তাই এগুলো রাখা আছে, পরবর্তীকালে দাদা ভাবছে যে আর কোনো কিছু থাকবে, না থাকবে, এগুলো ন্যাচারালি যদি ওরা কেটে ফেলবে। আর এই দিকটা যেটা হচ্ছে, এটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা। এই ইন্টারেস্টিং জায়গাটা কি আপনাদেরকে একটু দেখাই। তো এইখানে কিন্তু খুব সুন্দর দাদা একটা করেছেন, চারিদিকে পাথর বসানো আছে, এখানে নিচে কাদা থাকবে এবং কাদার মধ্যে কিন্তু লটাস বা পদ্ম ফুল কিন্তু এইখানে থাকবে। মানে যখন এটা কমপ্লিট হবে কিন্তু মারাত্মক লাগবে, ঠিক আছে। তখন কিন্তু একটা আলাদা সৌন্দর্য কিন্তু এর মধ্যে থেকে হবে। তো এইখানে লটাস থাকবে, পদ্ম থাকবে, পাখিদের যায় জল খাওয়ার দরকার বা স্নান করার দরকার, তারা কিন্তু এখানে এসে স্নান করতে পারবে। আর তারপরে এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ, এই দিকের যে দুটো রুম আছে, এইটা কিন্তু হবে পাখির হচ্ছে ব্রুডার, মানে যত বাচ্চা আছে সেই বাচ্চাগুলো কিন্তু এইখানে থাকবে। আর ওই যে সাইডটা আছে, এই সাইডটা যেটা আছে, তো এসো আমি দেখাই। তো এই যে আছে ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ভিতরটা আছে, এই যে ভিতরটা আছে, এটাতে কিন্তু পুরো খাবার, মানে প্যারট দীপঙ্করের যে স্টোরের যে এটা সমস্ত কিছু কিন্তু মোটামুটি এইখানেই থাকবে। আর পাশেরটা হচ্ছে বাচ্চা থাকবে, ঠিক আছে।